कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। वंदे अहम श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं उदीरयेत्। त्वमादिदेवं करुणानिधानं त्वमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे सप्तविंशति अध्यायेर आजकेर आलोचना 20 नम्बर श्लोक थेके कालकन्यार उपाख्यान। আমরা গত ক্লাসগুলি থেকে কালকন্যা পর্যন্ত পৌঁছেছি। কালকন্যা মানে হচ্ছে বৃদ্ধ অবস্থা, সেই সম্পর্কে আমরা আলোচনা চলছে। আজকে 884তম ভাগবত রসমাধুরী সেমিনার। প্রথমে জানাই আপনাদের সকলকে कृष्ण प्रीति शुभेच्छा एवं अभिनंदन। प्रथमे गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व अंतकालेचु जेनैव श्रूयते शुकशास्त्रवाक् प्रत्यातस्यैव वैकुंठम गोविंद अपि प्रयच्छति। জীবনের অন্তিম মুহূর্তে কেউ যদি ভাগবত পড়ে বা ভাগবতের শ্লোক শ্রবণ করে ভগবান খুবই খুশি হন, খুবই খুশি হন এবং অন্তিমে ভগবান তাকে বৈকুণ্ঠ পদ দান করে, বৈকুণ্ঠ গতি। आलोचना 20 नम्बर श्लोक থেকে 20 श्लोक থেকে।
দৌর্ভাগ্যেনাত্মনো লোকে বিশ্রুতা দুর্ভগে তিসা যা তুষ্টা রাজর্ষয়েতু বৃতাদাত পূরবে বরম। দৌর্ভাগ্যেনাত্মনো লোকে বিশ্রুতা দুর্ভগে তিসা যা তুষ্টা রাজর্ষয়েতু বৃতাদাত পূরবে বরম। কালকন্যা তার দুর্ভাগ্যবশত এই জগতে দুর্ভাগা নামে প্রসিদ্ধ লাভ করেছিল। রাজর্ষে পুরু তাকে বরণ করেছিলেন বলে তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে কালকন্যা তাকে বর প্রদান করেছিলেন। কালকন্যা দৌর্ভাগ্যে নাত্মন লোকে, লোকেরা তাকে দুর্ভাগা বলে ডাকত। বিশ্রুতা দুর্গভতিসা যা তুষ্টা রাজর্ষয়েতু বৃতাদাত পূরবে বরম। এবং রাজশ্রী পুরু তাকে বরণ করেছিলেন। আমরা গত কয়েকটা শ্লোকে এই আলোচনা করছি। গত কয়েকটা শ্লোকে যেরকম 360টা চণ্ডবেগের পুরুষ সৈন্য, গন্ধর্ব সৈন্য, 360টা রাত্রি গন্ধর্বী সৈন্য, টোটাল 720টা সৈন্য পঞ্চফনা বিশিষ্ট এক প্রাণ সর্পের সঙ্গে লড়াই করে করে ধীরে ধীরে বৃদ্ধ অবস্থা মানে কালকন্যা এসে গেছে। এখন সেই বৃদ্ধ অবস্থাকে কেউ পছন্দ করে না। শিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, সব সুখ ভাগ হলো, বৃদ্ধকাল আওলো। বৃদ্ধকাল এলে জীবনের সমস্ত সুখ চলে যায়। বার্ধক্যে সমস্ত সুখ লুপ্ত হয়ে যায়। তার ফলে কেউই বার্ধক্য বা জরাকে পছন্দ করে না। তাই কালকন্যা জরা দুর্ভগা নামে বিখ্যাত। কিন্তু একসময় মহান রাজা যযাতি জরাকে বরণ করতে বাধ্য হয়েছিলেন। শ্বশুর শুক্রাচার্যের অভিশাপে যযাতির জরাকে বরণ করতে হয়েছিল। শুক্রাচার্যের কন্যার সঙ্গে তার যখন যযাতির বিবাহ হয়, তখন শর্মিষ্ঠা নামক এক বান্ধবী শুক্রাচার্যের কন্যার সঙ্গে গিয়েছিলেন। কালক্রমে মহারাজ যযাতি শর্মিষ্ঠার প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েন এবং শুক্রাচার্যের কন্যা সেই বিষয়ে তার পিতার কাছে অভিযোগ করেন। তার ফলে শুক্রাচার্য মহারাজ যযাতিকে অকালে জরাগ্রস্ত হওয়ার অভিশাপ দেন। মহারাজ যযাতির 5টি যুবক পুত্র ছিল এবং তার জরা গ্রহণ করে তাদের যৌবন বিনিময় করার জন্য তাদের সকলের কাছে আবেদন করেন। কনিষ্ঠ পুত্র পুরু ব্যতীত সকলেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ কাহিনী আপনি 9ম স্কন্ধে পাবেন, যযাতি মহারাজের কাহিনী, যযাতি শুক্রাচার্যের কাহিনী। শুক্রাচার্যের কন্যার নাম হচ্ছে দেবযানী, বিখ্যাত দেবযানী, অত্যন্ত ক্রোধী। একবার দেবযানী তার সখীদের নিয়ে স্নান করছিলেন। তখনকার দিনে নিয়ম ছিল প্রত্যেকে কাপড় চোপড় উপরে খুলে রেখে জলে গিয়ে স্নান করবেন।
তো স্নান করে যখন চলে আসেন, তো তার এক বান্ধবী ছিল শর্মিষ্ঠা, সে এক রাজার কন্যা। তো ভুল করে দেবযানীর কাপড় পরে ফেলছিল। সেইটাকে নিয়ে একটা বিশাল সিন তৈরি হয়। দেবযানীর বিশাল অভিযোগ, আমরা হচ্ছে ব্রাহ্মণ কন্যা, আর এই কুকুরের মতো ক্ষত্রিয়রা, তার কি সাহস, তার কন্যা আমার পরিধেয় বস্ত্র সে গ্রহণ করেছে, আমি এটা মেনে নেব না। এই নিয়ে অনেক জটলা তৈরি হয়। এই সঙ্গে যত কি বলা যায়, সালিসি সভা থেকে মিটিং মিছিল অনেক কিছু হয়। শেষমেশ দেবযানীকে সন্তুষ্ট করার জন্য শুক্রাচার্য একটা প্রস্তাব নিয়ে আসেন। এটা অবশ্য দেবযানীরই প্রস্তাব। শর্মিষ্ঠা যদি আমার দাসিত্ব হয়, তাহলে কিন্তু এই অপরাধে আমি ক্ষমা করে দেব। আর শর্মিষ্ঠা মেনে নিতে বাধ্য হয় এবং বিয়ের পরে দাসী হয়েই দেবযানীর শ্বশুর বাড়িতে যেতে হয় তাকে। আর দেবযানীর বিয়ে হয়েছিল যযাতি মহারাজের সঙ্গে। কিন্তু যেহেতু রাজকন্যা, তো অত্যন্ত রূপসী এবং রাজাদের একটা স্বাভাবিক আকর্ষণ থাকে রাজকন্যা রাজকুমারের সঙ্গে। দেবযানীর সঙ্গে অ্যাজ এ বৈধ স্বামী হিসাবে যুক্ত থাকা সত্ত্বেও তিনি গোপনে শর্মিষ্ঠার সঙ্গেও মিলিত হয়েছেন। শর্মিষ্ঠার তিনটা পুত্র উৎপাদন হয়েছিল। পরবর্তীকালে জানাজানি হয়ে যায়, আর তাতে দেবযানী অত্যন্ত ক্রোধান্বিতা হয়ে তার মহান পিতা বাবার কাছে অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগ থেকে তো শুক্রাচার্য এত বড় তেজিয়ান ছিলেন, কিছু বুঝে সুঝে না অভিশাপ দিয়ে দিলেন। যযাতি বার্ধক্য দশা প্রাপ্ত, জরা প্রাপ্ত, এত কামুক। আর অভিশাপের কত শক্তি ছিল, সঙ্গে সঙ্গে জরাগ্রস্ত প্রাপ্ত, বৃদ্ধ হয়ে গেল। আর যযাতি অনেক অনুনয় বিনয় করলেন, দেখুন আমার কর্মফলের দরুন আমি এই অভিশাপ প্রাপ্ত হয়েছি, ঠিক আছে, আমি অত্যন্ত দুঃখিত এবং আমার কর্মের ফল আমি প্রাপ্ত হয়েছি, কিন্তু আমার ভিতরে তো যৌন বাসনার এখনো তৃপ্ত হয়নি, আমি কি করে বৃদ্ধ অবস্থা গ্রহণ করব? আর তাছাড়াও আপনার কন্যা কিন্তু যুবতী, তার যৌবন রক্ষা করবে কে? এইটা শোনার পরে শুক্রাচার্যের মাথার টনক দিয়েছে। তো কি হবে এই চিন্তা করে তখন শুক্রাচার্য একটা সমাধানের পথ বের করলেন। সত্যি তো আমার মেয়েরই বিপদ হয়ে যাবে, কেন সে যৌবন, এখনো যুবতী, তার জীবনের কাম বাসনাকে কে পূরণ করবে? বৈধ স্ত্রী, বৈধ স্বামী বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে। তখন তিনি একটা সিদ্ধান্ত নিয়ে এলেন, বলেন মহারাজ যযাতি, ঠিক আছে, অভিশাপ তো হয়ে গেছে, তবে তোর 5 পুত্র ছিলেন,
দেবযানীর 2 পুত্র আর শর্মিষ্ঠার 3 পুত্র। 5 পুত্রের মধ্যে কেউ যদি তোমার বার্ধক্য দশা বা এই জরাটা নিতে পারে, তাহলে এক্সচেঞ্জ করতে পারো, তার যৌবন তুমি নিয়ে তোমার জরাটা তাকে দিতে পারো। তো যদু, পুরু আরেকজনের নাম ছিল, তারা দুজন ডিনাই করেছেন, পুরু রাজি হলেন, ঠিক আছে বাবার সন্তুষ্ট বিধানের জন্য আমি এটা করব। তখন সেই প্রস্তাব পুরু যজাতির জরা গ্রহণ করেছিলেন বলে যজাতি তাকে রাজ্য প্রদান করেছিলেন। যজাতি যেহেতু বাবার বার্ধক্য দশা নিয়ে অনেক কাল কাটিয়েছে, বাবা খুশি হয়ে তাকেই রাজা করেছিলেন, বাবার জন্য এত বড় উপকার করেছিলেন। পরবর্তীকালে বাবাকে বার্ধক্য দশা ফিরিয়ে দিয়ে সে যৌবন প্রাপ্ত হয়ে পুনরায় রাজত্ব করেছিলেন। যজাতি তাকে রাজ্যপাল বলা হয় যে যজাতির অন্য 2 পুত্র অবাধ্য হয়েছিল বলে তিনি তাদের ভারতের বাইরে, খুব সম্ভবত তুষ্কর ও গ্রিস রাজ্যে রাজ্য শাসন করতে দেন। এখান থেকে বোঝা যায় যে মানুষ যতই ধনসম্পদ সংগ্রহ করুক না কেন, বার্ধক্যে তা উপভোগ করা যায় না। সমস্ত প্রকার সুখ, খাওয়া দাওয়া, দেখা শোনা, উপভোগের সব দ্বার বন্ধ হয়ে যায়। বৃদ্ধকাল আলো, সব সুখ ভাগ হলো। পুরু যদিও তার পিতার রাজ্যপ্রাপ্ত হয়েছিলেন, তবুও তিনি সেই ঐশ্বর্য ভোগ করতে পারেননি, কারণ তিনি তার যৌবন স্বেচ্ছায় ত্যাগ করেছিলেন। মানুষের কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করার জন্য বার্ধক্য পর্যন্ত অপেক্ষা করা উচিত না। বার্ধক্যে ভক্তিটাকেই উপভোগ করতে পারবো না। একটু নাচবে, কীর্তনে নাচতে পারবে না। একটু খাওয়া দাওয়া, ফিস্ট, ভালো মন্দ খেতে চাইবে, খেতে পারবে না, হজম হবে না। তো আমাদের বলে না, বৃদ্ধ লোক সিদ্ধ খাবে, মানে খেয়ে খেয়ে জীবনে সিদ্ধি লাভ করেছে, এখন সিদ্ধ খাচ্ছে। আর এই জীবনটা, এই বার্ধক্য জীবনটা সকলের জন্য অবারিত। এখন আমরা বুড়ো লোকদেরকে হাসি ঠাট্টা তামাশা মজা করি, কিন্তু বাংলায় একটা কথা আছে, ঘুঁটে পড়ে আর গোবর হাসে। গোবর তরতাজা, ঘুঁটেকে বলছে পুড়, ভালো করে পুড়, কিন্তু এটাও সত্য, গোবরকে ঘুঁটে হতে হবে, তখন আমিও পড়ব। তাই সকলের জীবনের জন্য এই বার্ধক্য দশা তো আসবেই, সেজন্য আমাদের কতটা সাবধান থাকতে হবে প্রত্যেকের জীবনে। যারা জড় বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত, এটি হচ্ছে তাদের উক্তি। কি না, সরি, মানুষের কৃষ্ণ ভক্তি পন্থা অবলম্বন করার জন্য বার্ধক্য পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়। বার্ধক্যের অক্ষমতার ফলে কৃষ্ণ ভক্তির পথে উন্নতি সাধন করা যায় না, তা তিনি জড়জাগতিক বিচারে যতই ঐশ্বর্যশালী হোক না কেন। সকলেই বৃদ্ধ অবস্থা এলে জীবনের সুখ সম্পূর্ণরূপে সমাপ্তি হয়ে যায়, সমস্ত ইন্দ্রিয়গুলি দুর্বল হয়ে যায়, চোখ ভালো করে দেখতে পারে না, কানে ভালো করে শোনা যায় না,
খেয়ে ভালো করে হজম করা যায় না, ভালো করে চলতে পারা যায় না, নাচা যায় না, ভালো করে চিন্তাও করা যায় না। এটা শাস্ত্রীয় কেবল উক্তি নয়, এটা ব্যবহারিক আমাদের জীবনেও আমরা দেখছি। যারা আমাদের 50 ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, ইন্দ্রিয় শক্তি দুর্বল হতে চলেছে, বা তদূর্ধ্ব 60-70, তাদের তো কথাই নেই। যা যা আলোচনা আছে সবই জীবনের সঙ্গে মিলে যাবে। তো সেই সূত্রে একটা জিনিস আমাদের পরিধানযোগ্য, আমাদের যারা গুরুজন, আমাদের আশেপাশে, আমাদের পরিবারে, প্রতিবেশীতে, আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা বার্ধক্য অবস্থায় ব্যক্তিত্ব রয়েছেন, সে দাদু হোক, দিদিমা হোক, ঠাকুমা হোক, যে হোক, সবার জন্য সাহায্যের প্রয়োজন। সাহায্যের, তাকে মানসিকভাবে সাহায্য করা, আর্থিকভাবে সাহায্য করা, শারীরিকভাবে সাহায্য করা, হাত ধরে ধরে নিয়ে যাওয়া, খাইয়ে দেওয়া, যা যা তার সাহায্যের প্রয়োজন সাহায্য করা উচিত। এমনি সকলকে সাহায্য করা উচিত, বিশেষ করে বৃদ্ধ অবস্থা ব্যক্তিকে। কেন? তখন তার অর্থবল, লোকবল, মনোবল কিছুই থাকে না তার পাশে। বড় বড় অফিসার, কোম্পানির বড় বড় কাজ সমাধান করেছেন, কোম্পানিকে অনেক বড় বাড়িয়েছেন, প্রগতি দিয়েছেন, কিন্তু তথাপি 55-60 হয়ে গেলে তাকে আর সমাদর করে না। কপিল দেব 3য় স্কন্ধে বলেছেন, কিষান ইব গোচর। যেরকম কৃষক তার বলদ যখন বৃদ্ধ হয়ে যায়, গাই যখন বৃদ্ধ হয়ে যায়, তাকে অবহেলা করে। বলদ নাঙ্গল করতে পারে না, গাই দুধ দেয় না। ঠিক বাড়ির সিনিয়র লোককে, গুরুজনদেরও এইরকম অবস্থা প্রাপ্ত হতে হয়। কত অবহেলা করে। তো কালো কন্যাকে কেউ গ্রহণ করেনি, কিন্তু সবাইকে গ্রহণ করতেই হবে, ছাড়ও নেই। কালো কন্যা জীবনের অনেক দুঃখ থাকতে পারে। আমি ভালো করে লেখাপড়া করিনি, বা লেখাপড়া করেছি ভালো সার্টিফিকেট পাইনি, বা ভালো চাকরি পাইনি, ঘর নেই, ভালো পরিবার পাইনি, ভালো স্বামী পাইনি, ভালো স্ত্রী পাইনি, ভালো শ্বশুর শাশুড়ি পাইনি, অনেক কিছু সমস্যা। কিন্তু 4টে মূল সমস্যা হচ্ছে, জন্মগ্রহণ করা খুব কঠিন। কি কান্না করে করে না জন্মগ্রহণ করেছি। আর যিনি জন্ম দিয়েছেন কত কান্না করেছেন, প্রসব যন্ত্রণা, এটা কঠিন। জন্ম সেটা তো হয়ে গেছে। মৃত্যু একটা কঠিন অবস্থা, কেউ আমার মরতে চাই না। অনেকে তো সুন্দর করে গান গেয়েছে, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। চাইলেও হবে না তো, মৃত্যু তো হবেই, মৃত্যু হবেই। আর জরা আর ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি। জন্ম হয়ে গেছে, মৃত্যু হঠাৎ হবে। আর ব্যাধি, রোগগ্রস্ত অবস্থা, ডাক্তার থেকে পেন কিলার এনে একটু প্রশমিত করতে পারে, কিন্তু এই জরা অবস্থা, বার্ধক্য অবস্থাটা খুব কঠিন। কোনো মেডিসিন নাই যে জরা অবস্থাটাকে আমি পের করে দেবো, বা জরা অবস্থা আমার আসবে না। হতে পারে বর্তমান সময়ে অনেক উন্নত কসমেটিক্স বেরিয়েছে। যদি আপনি বৃদ্ধ হয়ে গাল কুঁচকে যায়, আপনার এইখান থেকে চামড়া কেটে প্লাস্টিক সার্জারি করে একদম তরতাজা যুবক বা যুবতী বানিয়ে দেওয়া যাবে। কিন্তু
তো সেটা সাময়িক সমাধান নয়, মোটেই সমাধান নয়। আপনি তো বলতে পারেন আগেকার দিনের লোক এত কসমেটিক্স, উন্নত চিকিৎসা, প্লাস্টিক সার্জারি আগের লোক করতে পারতো না, আগেকার লোক বুড়ো বুড়ি হতো। এখন আমরা বুড়ো বুড়ি হব না, না না, এখন আরো আগে তারা বুড়ো বুড়ি হচ্ছে। জীবনী শক্তি শোষণ করে নিচ্ছে এই সমস্ত কসমেটিক্স, এত কেমিক্যাল চিকিৎসা। আমার এক পরিচিত মেয়েকে দেখেছিলাম, ও বিউটি পার্লারে মেকআপ করেছিল, মেকআপ করতে হয় বিউটি পার্লারের লোক এসে, ও জাস্ট একদিন না কত 4-5 ঘন্টায় মেকআপ করে এসে পিড়িতে বসেছে, আর যতক্ষণ এটা থাকে, তারপরে মেকআপটা ধুয়ে ফেলে, কিন্তু তার রিয়াকশান শুরু হয়, ব্রণ বেরোতে শুরু করে, চামড়াটা একদম নষ্ট হয়ে যায়। তার রিয়াকশান কমপক্ষে 1.5 বছরও ভুগেছিল। তো বার্ধক্য অবস্থা খুব কঠিন, চোখে ঠিক মতো দেখতে পাবো না, কানে ভালো করে শুনতে পাবো না, আর যেহেতু শুনতে পাই না সেই জন্য অনেক অনেক ভুল ধারণা দাঁড়ায়। আমি দেখেছি বাড়িতে, আমার ঠাকুমা ছিলেন, এটা অনেকবার বলেছি, আর আমার মা ছিলেন বাড়ির বড় বউ। ঠাকুমার 3 ছেলে ছিল, 3 ছেলে 3 মেয়ে। তো সবার ভিতরে বাবা ছিলেন বড় মেয়ে, তারপরে বাবা, তো সেই হিসাবে বড় বউ, তারপরে বাকি 2 বউ ছিল। কিন্তু 3 বউর ভিতরে বড় বউ খুব প্রিয় ছিল, যেন নিজের মেয়ের থেকে আর ভালো। মা ছাড়া চলে না বউ, আর মাও কি বলে, মা ছাড়া চলে না বৌমা, আর শাশুড়িও বৌমা ছাড়া চলে না। একদম চোখে চোখে, বৌমা কোথায়, বৌমা আমার খিদা লেগেছে, বৌমা আমি একটু ঘুমাবো, যা দরকার ছেলেকে না বৌমাকে বলতেন। ছেলেকে একটু ভয় পেতেন, বড় ছেলে একটু, আমার বাবা একটু রাসভারী লোক ছিলেন, যা বলতেন বৌমার সঙ্গে। খেতে বসে বৌমা আগে মাকে খাওয়াবে, মা যখন বলো ঠিক আছে আমার আর লাগবে না তুমি বসো, তখন মা বসবে। মার খাওয়া না হলে মা খাবে না। তো এরকম ছিল। তারপর বয়স হয়ে যায়, যেটা হয় স্বাভাবিক, কানে ভালো শুনতেন না, মা জোর করে রাখতেন, মা 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 গো খাওয়ার সময় হয়ে গেছে, আসো, আমি ভাত বেড়ে বসে আছি। যেহেতু ঠাকুমা কানে ভালো শুনতেন না, মাকে একটু জোরে জোরে বলতে হতো, মা মা। ঠাকুমা বুঝতেন উল্টো, বাবা বৌমা এখন আর ভালোবাসে না, রেগে রেগে চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলে, মা মা বলতো না, ওটা ঠাকুমা রেগে যেত। আর মা দেখছেন যে শাশুড়ি মা কথায় কথায় রেগে যাচ্ছে, তার বেশি কথা না বলে ইশারা করে ডাকতে, মা মা গো। তাতেও ওরা বৌমা এখন আগের মতো ভালোবাসে না, আমার সঙ্গে কথা কয় না, ইশারা করে, ইশারা। কি করবেন বল? একটা বাড়িতে ছেলে বৌমা বসে আলোচনা করছে, মার খুব অসুখ, তো কোথায় গিয়ে একটু ভালো চিকিৎসা করাতে চাই। বৌমাও বলছেন দেখো মাকে একটু ভালো ডাক্তার দেখানো দরকার, আমাদের ক্ষমতা মতো ভালো করে চিকিৎসা করি, আমাদের যতদূর সাধ্য আছে, মা যাতে কষ্ট না হয়, মা যদি রোগ ব্যাধি থেকে মুক্ত হয় তাহলে আমাদের সঙ্গে অনেক দিন থাকবে।
আলোচনা করছে মায়ের বিষয়ে, মা যেন মার কিসে ভালো চিকিৎসা করা যায়। মা এখান থেকে ভালো করে বুঝলো না। মা এখান থেকে কি হচ্ছে, আমার উপরে ষড়যন্ত্র চলছে, আমাকে ঘর থেকে বের করবি তাই না, আমি কি বুঝি না? ছেলে বলছে, না মা তুমি এরকম ভাবছো কেন, আমাকে শেখাচ্ছ? এই ঘরে আমি 50 বছর কাটালাম, আমাকে শেখাচ্ছ? সব বুঝি, কোনো কিছুতে সুখ নাই। কদাচিৎ টমানাসা ব্রহ্মলোকা মহিম গতম বব্রে বৃহৎ ব্রতম মাম তু জানতি কামদহিতা। কদাচিৎ শ্রীদটমানসা ব্রহ্মলোক মহিম গতম বব্রে বৃহৎ ব্রতম মাম তু জানতি কামমোহিতা। আমি যখন সর্বোচ্চ লোক ব্রহ্মলোক থেকে একসময় পৃথিবীতে এসেছিলাম, তখন কালকন্যা ব্রহ্মাণ্ড পর্যটন করছিল। আমার সঙ্গে সাক্ষাৎকার হয়। আমাকে একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী জেনে তাকে অঙ্গীকার করার জন্য সে কামাসক্ত হয়ে আমার কাছে প্রস্তাব করে। দেখেন নারদ মুনির প্রতি অফার এসছে, কালকন্যা বলছে আই লাভ ইউ। ব্রহ্মচারীদের জীবনে কত অফার, এমনকি নারদ মুনির জীবনে। দেবশ্রী নারদ ছিলেন নৈষ্ঠিক ব্রহ্মচারী, অর্থাৎ তিনি কখনো স্ত্রী সঙ্গ করেননি। তার ফলে তিনি চির তরুণ, জরা কখনো তাকে আক্রমণ করতে পারে না। বার্ধক্যের অক্ষমতা কেবল সাধারণ মানুষকেই আক্রমণ করতে পারে, কিন্তু নারদমুনি ছিলেন সর্বতভাবে ভিন্ন। নারদমুনিকে একজন সাধারণ মানুষ বলে মনে করে কালকন্যা কামাসক্ত হয়ে তার কাছে প্রস্তাব রেখেছিলেন। নারীর আকর্ষণ প্রতিহত করতে হলে শক্তির প্রয়োজন, তা বৃদ্ধের পক্ষেও দুরূহ। অতএব যুবকের আর কি কথা, যারা ব্রহ্মচারী জীবন যাপন করছেন তাদের দেবর্ষি নারদের পদাঙ্ক অনুসরণ করা কর্তব্য। যিনি জরার প্রস্তাব সর্বদাই প্রত্যাখ্যান করেছিলেন। যারা যৌন জীবনের প্রতি আসক্ত তারা জরার শিকার হয় এবং তাদের আয়ু অতি শীঘ্র ক্ষয় হয়ে যায়। কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করার উদ্দেশ্যে মনুষ্য জীবনে সদ্ব্যবহার না করা হয়, জরার শিকার হয়ে অচিরেই মৃত্যুকে বরণ করতে হবে। তো কালকন্যা নারদমুনিকে অফার করেছেন, আর নারদমুনি কি করলেন? ময়ি সংরভ্য বিপুলম আদচ্ছাপম সুদুসহম স্থাতো মহর্ষি নৈকত্র মজ্জাজ্ঞা বিমুখ মুনে। ময়ি সংরভ্য বিপুলমদাচ্ছাপম সুদুসহম স্থাতো মহর্ষি নৈকত্র মজ্জাজ্ঞা বিমুখ মুনে। দেবর্ষি নারদ বলতে লাগলেন, আমি তার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলাম বলে সে আমার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এক দুঃসহ অভিশাপ প্রদান করেছিল। নারদমুনিকে বিয়ের অফার এসেছিল, বিয়ের না করতে সেই কন্যা কালকন্যা তাকে অভিশাপ দিয়েছিলেন। চিন্তা করা যায়, তাই না? প্রভুপাদ আগের তাৎপর্যে লিখলেন, যারা ব্রহ্মচর্য জীবন পালন করছেন খুব সাবধান।
ভীষ্মদেবের ক্ষেত্রেও দেখা গেছে, একটা মেয়ে পিছনে লেগে গেলেন, অম্বা, কত দূর পর্যন্ত কেস গড়ালো, কত দূর পর্যন্ত। এমনভাবে মহিলাটি তার গুরুদেবের কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে বলতে শুরু করলো, আপনার শিষ্য, কালপিট শিষ্য আপনার, যে এরকম কেন বলছো, যে কথা দিয়ে কথা রাখে না, আমার পানি গ্রহণ করেছেন, বিয়ে করছে না। আর সাধারণত মহিলাদের কথার প্রতি অনেকে তাড়াতাড়ি একটু গলে যায়, এরকম করেছে আমার শিষ্য। ওখান থেকে হুকুম, অর্ডার পাস করলেন, প্রিয় শিষ্য, আমার নির্দেশে তুমি বিয়ে করো অম্বাকে। অত্যন্ত অবনত মস্তকে শিষ্য বললেন, গুরুদেব, আপনি তো আমার প্রতিজ্ঞার কথা জানেন। বলে, আমার নির্দেশে তোমার প্রতিজ্ঞা জলাঞ্জলি যাক। শিষ্য বলেন, গুরুদেব, আপনার সব আদেশ, সব শিক্ষা আমি শিরোধার্য করেছি, করব, কিন্তু অন্যায় আদেশ মেনে নিতে পারবো না। তখন গুরুদেবের, স্পর্ধা তোমার, তুমি আমার নির্দেশ মানো, না হলে তুমি আমার সঙ্গে সংগ্রামে যুক্ত। শিষ্য বলেন, তথাস্তু, আপনার আদেশ আমি মানতে পারবো না, সংগ্রামের জন্য আমি তৈরি হচ্ছি। সেই চলল মহারণ। ব্রহ্মচারী জীবনের কত সংগ্রাম, সংগ্রাম তো করতেই হবে। তো তাৎপর্য, দেবশ্রী নারদের দেহ চিন্ময়, তাই জরা ব্যাধি মৃত্যু তাকে প্রভাবিত করতে পারে না। নারদমুনি হচ্ছেন ভগবানের পরম দয়ালু ভক্ত, তার একমাত্র কাজ হচ্ছে সর্বত্র ভ্রমণ করে ভগবত ভক্তি প্রচার করা, অর্থাৎ তার একমাত্র কর্তব্য হচ্ছে সকলকে বৈষ্ণবে পরিণত করা। তাই ভগবত ভক্তি সম্বন্ধে উপদেশ দেওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন, তার অতিরিক্ত সময় এক স্থানে থাকার প্রয়োজন হয় না। যেহেতু তিনি স্বেচ্ছায় ইতিমধ্যেই ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করছেন, তাই কালকন্যার অভিশাপ সৌভাগ্যপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। নারদ মুনির মতো ভগবানের অন্য বহু ভক্তরাও বিভিন্ন ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে ভগবানের মহিমা প্রচার কার্যে যুক্ত রয়েছে। এই প্রকার মহাপুরুষরা জড় প্রকৃতির নিয়মের অতীত। কত সুন্দর কথা। তো কি অভিশাপ পেলেন এখানে কিন্তু ক্লিয়ার দেননি, না দিয়েছেন তো। আমি যখন তার অফার প্রত্যাখ্যান করলাম, তখন সে বলেছিল, হ্যাঁ মণিবর, যেহেতু আপনি আমার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন, আমি অভিশাপ দিচ্ছি, আপনি কখনো এক স্থানে স্থির হয়ে থাকতে পারবেন না। নারদমুনি অভিশাপ প্রাপ্ত হয়েছেন। তাই প্রভুপাদ তিনিও বলতেন যে আমি সারা বিশ্বে বৃহৎ বৃহৎ মন্দির অট্টালিকা থাকার সুন্দর সুবন্দোবস্ত করেছি, কিন্তু নারদ মুনির পরম্পরাতে আমিও অভিশপ্ত, এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না। তাই তিনি বলছিলেন, কেউ যদি কোনো আমার শিষ্য, সুযোগ্য শিষ্য, যদি এই আমার অভিশাপটা নিতে পারো, এই অভিশাপের পরম্পরায় নারদমুনি থেকে যত সন্ন্যাসী সব অভিশাপপ্রাপ্ত, এক জায়গায় থাকতে পারে না। তো আমার এই অভিশাপের যদি ভাগ নাও তোমরা কেউ, তাহলে আমি এক জায়গায় থেকে ভাগবতের যে অনুবাদ এবং তাৎপর্যের কাজটা আমি সমাপ্ত করতে পারি। প্রভুপাদ করতে পারেননি তো, দশম স্কন্ধের প্রথম খণ্ড পর্যন্ত করে থেমে গেলেন। তাই নারদ মুনির পরম্পরা ক্রমে আমরা সকলেই অভিশাপ প্রাপ্ত, যারা সন্ন্যাস জীবনে রয়েছে। এক জায়গায়
বেশিক্ষণ থাকা যায় না। তো পরবর্তী আলোচনা করব। আজকে আমরা গয়াতে রয়েছি। গয়া, আজকে চলে এলাম গয়াতে। তো গতকালকে তো জন্মদিনের পার্টি ছিল, বিশেষ করে গয়াতে এলাম। গয়াতে 2 দিন কাটাবো। আজকে বিকালে পৌঁছেছি, গয়াতে থাকলাম এবং কালকেও থাকবো। গয়াতে কিছু ভক্ত নিয়ে এসেছি, এখানে তর্পণ আদি ক্রিয়া রয়েছে। তারপরে আমি 13 তারিখে কলকাতা ফিরবো, পরশুদিন। তারপরে 14 তারিখ থেকে আবার মায়াপুরে কয়েকদিন থাকতে হবে। তো গয়া বিষ্ণু পাদ পদ্ম এখনও দর্শন হয়নি, দর্শন করব। অনেকবার এসেছি। মহাপ্রভুর কি বলা যায়, দীক্ষাস্থান, দীক্ষা প্রাপ্তি স্থান গয়া ধাম, বিষ্ণু পাদ পদ্ম। তো দর্শন করে কালকে কিছু গয়া সম্বন্ধে বলব। হরে কৃষ্ণ, শুভরাত্রি।